শুভ নববর্ষ, শুভ নববর্ষ। হ্যালো সবাই, সবার পহেলা বৈশাখ কেমন কাটলো? অবশ্যই ভালো। এবার তো অনেক মানুষই পহেলা বৈশাখ সেলিব্রেট করেছে দেখলাম গতবারের থেকে। তো আমরা এবারও বের হয়ে যাই। গতবার তো অনেক সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম বৈশাখী শোভাযাত্রার জন্য। এবার একটু লেট হয়ে যায়। আমার কাজিনরা এবার সবাই বের হয়। গতবার শুধু পূজা ছিল, এবার দোলন নিঝুম ওরও ছিল। তো আমরা বের হই তখন প্রায় 9টাই বাজে। আমরা একটু লেট হয়ে যাই, কেন জানি লেট হয়ে যায়। আমাদের বের হওয়ার কথা ছিল 8টা বাজে, যেন আমরা বৈশাখী শোভাযাত্রাটা দেখতে পারি। শুভ নববর্ষ। এই তোমরাই তো কাপল মনে হইতেছে। হ্যাঁ তোমরাই তো কাপল। তো আমরা 9:30টার দিকে পৌঁছে যাই, জ্যাম ছিল না। তারপর অনেকখানি হাঁটতে হতো। তো দেখলাম যে এরকম গাড়িগুলো যাচ্ছে যাত্রী নিয়ে, তো আমরাও এই গাড়িগুলোতে উঠলাম। লাইফে ফার্স্ট টাইম এরকম গাড়ি দেখলাম বাংলাদেশে। তো উঠলাম, মজাই লাগলো গাড়ির এটা। তো আমাদের তো অলরেডি দেরি হয়ে গেছে, 9:30 বেজে গেছে। আমরা শোভাযাত্রার একদম ফার্স্ট থেকে দেখতে পারিনি। আমরা যে লাস্টের দিকের শোভাযাত্রাটুকু দেখতে পেরেছি। তো সেখানেই যাচ্ছি। আমরা তো রাস্তায় পুরো দুষ্টুমি করতে করতে যাচ্ছিলাম 5জন মিলে। যত বেশি মানুষ থাকে তত বেশি দুষ্টুমি ফাজলামি থাকে। আর অমিত তো তার ছোট শালিকে নিয়ে সবসময় দুষ্টুমি করতেছিল রাস্তার মধ্যে। আর এই তো কি পরিমাণ মানুষ! আমি লাস্ট ইয়ারে প্রথম আমি শোভাযাত্রাটা দেখি, একদম র্যালির প্রথম থেকে দেখি। তো লাস্ট ইয়ারের মতো এবার হয়নি, তবু লাস্টের দিকে দেখেছি অনেক অনেক মানুষ ছিল। মানে গত বছরের থেকে 3 গুণ মানুষ বেশি ছিল। তো এবার একটু আফসোস হচ্ছিল যে প্রথম থেকে দেখতে পারিনি, লেট হয়ে গিয়েছিলাম আমরা সবাই। তো গত বছরের দেখার কারণে তো এবার অতটা খারাপ লাগছিল না। কিন্তু বাকি যে 2জন নতুন আসছিল, যে দোলন নিঝুম, ওরা তো দেখেনি প্রথম থেকে, তো ওদের একটু খারাপ লাগছিল যে প্রথম থেকে আসলে মনে ভালো হতো। এসো 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 হে নবীন, এসো এসো হে বৈশাখ, এসো আলো, এসো। এবারে যে এই মোরগটা বানায় একদম কালারফুল, অনেক সুন্দর লাগে। গতবারের থেকে এবারে যে পুতুলগুলো বানিয়েছে সেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। মোরগটা একদম কালারফুল হওয়াতে এত সুন্দর লাগছিল বলার বাইরে। তারপর তো ছিল আমাদের শান্তির প্রতীক পায়রা, সাদা পায়রা দেখলে একটা শান্তি লাগে চোখের মধ্যে। তারপর ছিল ট্যাপা পুতুল, মেবি ছিল না, হাতি ছিল। হাতিটাও অনেক সুন্দর কালারফুল, ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর ছিল। তারপর ছিল ঘোড়া, ট্যাপা পুতুল ছিল, ঘোড়ার উপরে ট্যাপা পুতুল এটা ছিল। এটা আটকে গিয়েছিল, মেট্রো রেলের ওখানে যেতে পারেনি, পরে এদিক দিয়ে আবার ঘুরে আসে। তো এইভাবেই আমরা শোভাযাত্রার সাথে আমরা হেঁটে যাচ্ছিলাম লাস্টের দিকে, চারুকলার দিকে তখন হেঁটে যাচ্ছিলাম। অনেক ভালো লেগেছিল, এত ভালো লেগেছিল বলার বাহিরে। অনেকেই বলে যে কি শোভাযাত্রায় কী আছে, আসলে না দেখলে বুঝবেন না। তারপরে এই এই যে অনেক বড় একটা ব্যানার করেছিল, আমরা যে নকশি কাঁথায় দেখতাম না অনেক গল্প নকশি কাঁথায় বুনে তারপরে প্রকাশ করতো, সেরকম একটা ব্যানার। আর এই যে সাংবাদিকরা যে মুখের সামনে যে মাইক আনে না, এটা খুবই বিরক্ত লাগে। আমি বারবার বলছিলাম যে আমি দিব না ইন্টারভিউ প্লিজ, তারপর কি যে বললাম জানি না। এটা আমার খুবই বিরক্ত লাগে, না বলার পরও তারা জোর করবে। তো এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা বের হব। এই তো সে কি গান টান গাইছিল, আমি কপিরাইটের কারণে দিচ্ছিলাম না, কারণ ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল। তো যে ছোট একটা মেলা বসেছিল চারুকলায়, তো বাচ্চাদের বিভিন্ন রাইড ছিল। তারপর আরও সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র নিয়ে বসেছিল বাচ্চাদের জন্যই। বেসিক্যালি এইসব রাইডগুলো বেশি ভালো লাগছিল। বড়রাও উঠেছিল নাগরদোলাতে। নাগরদোলাতে তো আমি উঠতেই পারবো না ভাই, আমার হাইটে অনেক ভয় লাগে।
তো আমরা এখানেই মনে হয় আমরা প্রায় 2 ঘন্টা ছিলাম। আমি কখনোই এর আগে চারুকলায় এত সময় ছিলাম না। ওরা আসছিল, ওদের সাথে ছবি টবি তুলতে গিয়ে হচ্ছে অনেক সময় কাটাই। মানে ভিতরে এত এর আগে যাইনি। এই তো অমিতাভ তার ছোট শালিকে নিয়ে এই রাইডে ওঠে। মানে আমার তো দেখেই ভয় লাগছিল যে ওরা এই রাইডে কীভাবে উঠলো। তারপরেই তো আমরা বের হয়ে যাচ্ছিলাম মেলা টেলা দেখে। এত মানুষ, হাঁটার কোনো জায়গায় ছিল না, মানুষ অনেক বেশি ছিল। তারপরে আমরা একটু বাংলা লাইব্রেরির দিকে যাই, ওখানে একটু জুস খাই, তারপরে কিছুক্ষণ রেস্ট নেই, তারপর হচ্ছে ভেলপুরি টুরি এসব খাই, কেউ ম্যাঙ্গো শেক খেয়েছিল। এই তো তারপর আমরা লাঞ্চের উদ্দেশ্যে বের হই। কি যে অবস্থা গরমে, আমাদের চেহারা আর কিছু নাই। তারপর আমরা যাই স্টার কাবাবে হচ্ছে অনেক দিন পর গিয়েছিলাম। তো সেখানে আমরা কাচ্চি টাচ্চি খেয়ে কিছুক্ষণ একটু আড়ঙে ঘুরেছিলাম। আড়ঙে যে আর ছবি তোলার বা ভিডিও করার মতো আমাদের কারোই এনার্জি ছিল না। তারপর আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে একটু ঘুরে টুরে বের হয়ে যাই। এই ছিল আমাদের বৈশাখী ব্লগ। তো কেমন লাগলো জানাবেন। টাটা।